পুরো প্রসেসটা জানার জন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। এইভাবে অসংখ্য চারা তৈরি করুন। আর কিভাবে করবেন সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো যে কিভাবে এই ধরনের চারা আপনারা জার্মিনেশনের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। এটা হলো অ্যাডেনিয়ামের বীজ, আর এটা থেকেই কিছুদিনের মধ্যে এই রকম আমরা গাছ পেয়ে যাব। আর কিভাবে এই পুরো প্রসেসটা হচ্ছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই আপনারা নিজেরাও করে নিতে পারবেন। আর এত সুন্দর গাছ আপনারা নিজেরা বাড়িতে যদি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু কোনো রকম আর গাছ কেনার প্রয়োজন পড়বে না। দেখুন কত সুন্দর রুট হয়ে গেছে, আর গাছও দেখুন কত সুন্দর হয়ে গেছে। এগুলোকে একটা একটা করে আমরা আবার নতুন পটে দিয়ে দেবো। এই গাছগুলোই আরও 1 বছরের মধ্যে একটা সুন্দর শেপ নিয়ে নেবে। তো পুরো প্রসেসটা আপনারা দেখতে থাকুন যে কিভাবে জার্মিনেশন করব আর কি প্রসেসের মাধ্যমে এইভাবে গাছগুলোকে বড় করব। সমস্ত ভিডিও আপডেট এই ভিডিওর মধ্যে থাকবে। তাই যেসব নতুন বন্ধুরা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন। তাহলে ভিডিওর সমস্ত আপডেট যতগুলো ভিডিও আপলোড করব আপনাদের পেতে সুবিধা হবে। তো চলুন জার্মিনেশন প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরি কিভাবে করব। তো প্রথমে আমি একটা এই ধরনের পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের তলায় দেখুন এইভাবে ছিদ্রগুলো করে নিয়েছি। এবারে আমাদের একটা নেট নিতে হবে যাতে এই পাত্রের তলায় থাকা ছিদ্রগুলি বন্ধ হয়ে যায়। এইভাবে তলায় আমি একটা নেট দিয়ে দিলাম, নেট দিয়ে এটাকে কভার করে দিলাম। এবারে দেখুন কিছু জিনিস আমি এখানে নিয়েছি যেটা জার্মিনেশনের জন্য খুবই জরুরি। প্রথম হচ্ছে কোকোপিট। কোকোপিট কিন্তু জার্মিনেশনের জন্য একটা ভালো আদর্শ মিডিয়া, এটা অবশ্যই আপনাদেরকে নিতে হবে। বা আপনারা বালিতেও করতে পারেন, বালিও কিন্তু খুব জার্মিনেশনের জন্য ভালো আদর্শ একটা জিনিস। সামান্য নিয়েছি সুপার ফসফেট, যেহেতু এই পটের মধ্যে আমি গাছটাকে একটু বেশি দিন রাখতে চাইছি যাতে গাছগুলো হেলথগুলো একটু ভালো থাকে বা রুটের স্ট্রাকচারটা একটু ভালো তৈরি হয়ে যায়। তাই আগে থেকে আমি একটু সুপার ফসফেট নিয়ে নিয়েছি যাতে খাদ্যের যোগানটা অভাব না হয়। আর সামান্য নিয়েছি শুকনো গোবর সার। যদি আপনারা গোবর সার না পান তার পরিবর্তে আপনারা ভার্মিকম্পোস্ট ইউজ করতে পারেন। আর নিয়েছি সামান্য বালি। এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেব, গোবর সার, বালি, সামান্য সুপার ফসফেট, কোকোপিট। এইভাবে একটা মিডিয়া তৈরি করতে হবে। এই মিডিয়াটা কিন্তু খুব হালকা, আর এই হালকা মিডিয়াই দরকার জার্মিনেশনের জন্য। পাত্রটি নিয়ে নিলাম এবং তার উপরে আমি এটা দিয়ে দেব। সমস্ত মিডিয়াগুলো এতে ফিল আপ করে দিতে হবে। মিডিয়াটা আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি। একটা বেড তৈরি করতে হবে যার মধ্যে আমি বীজগুলোকে আমি বসাবো। দেখুন মিডিয়াটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর বীজগুলো ঠিক মিডিয়ার উপরে আমি শুইয়ে দিয়েছি। একটা একটু ফাঁকা ফাঁকা করে আমি শুইয়ে দিয়েছি যাতে একটার সাথে একটা গাছ না লেগে যায়। আপনাদের একটু এগুলো দেখে করতে হবে। একটু গ্যাপে গ্যাপে বীজগুলো একটা একটা করে বসিয়ে দেবেন। এবারে আমি যে শুকনো কোকোপিট আমি রেখেছিলাম, এই শুকনো কোকোপিট আমি জাস্ট এর উপরে একটা বীজগুলো ঢাকা দেওয়ার জন্য একটা লেয়ার আমি তৈরি করে দেবো যাতে বীজগুলো কভার হয়ে যায়। হালকা করে উপরে। এরপর কিন্তু আপনারা প্রেস করবেন না, জাস্ট বীজগুলোকে ঢাকা দিয়ে দেবেন কোকোপিট দিয়ে। যেহেতু কোকোপিট খুব হালকা তাই খুব সহজেই অঙ্কুর এই কোকোপিট থেকে উপরে বেরিয়ে আসবে। দেখুন কোনো বীজ কিন্তু আর দেখা যাচ্ছে না, জাস্ট হালকা করে আমি কোকোপিটটা দিয়ে বীজগুলো ঢাকা দিয়ে দিলাম। এবারে সামান্য জল একটু আপনারা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, বা আপনাদের কাছে যদি স্প্রে থাকে
উপর দিয়ে হালকা করে স্প্রে করে দিতে পারেন, যাতে এই কোকোপিটটা আর নড়ে না যায়। কারণ কোকোপিটটা যদি আবার এদিক ওদিক হয়ে যায় জল দেওয়ার সময়, তাহলে কিন্তু বীজগুলো আবার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে বা একটার সাথে একটা লেগে যাবে। এইভাবে হালকা করে আমি উপরে জল দিয়ে দিলাম, আর এটা একটা খবরের কাগজ চাপা দিয়ে আপনারা একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। তো এই পদ্ধতিতে আপনারা বীজ জার্মিনেশন করুন, আশা করি আপনারাও সাকসেস হবেন। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আরও আপনাদের সামনে ভিডিও আসছে। অ্যাডেনিয়ামের জার্মিনেশন থেকে শুরু করে অ্যাডেনিয়াম গ্রাফটিং, পটিং, মিডিয়া, সমস্ত কিছু আপডেট পরপর ভিডিও আসবে। তাই আপনারা যারা ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।